কোনো বিয়েবাড়ির দাওয়াতে যাওয়ার আগে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। ১. সবার আগে বিয়েবাড়িতে উপস্থিত হওয়া। ২. যদি কোনো ফ্যামিলিতে মহিলা থাকে তাহলে তাকে আগে প্রায়োরিটি দেওয়া রেডি হওয়ার জন্য। কারণ মহিলারা রেডি হইতে আপনার মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা লাগে। আপনি যদি সহযোগিতা না করেন তাহলে সে কখনো রেডি হইতে পারফেক্টভাবে পারবে না। তাই আমরা রেডি হয়ে আমাদের বাতিদার বিয়ের বাড়িতে যাচ্ছি। এটা লক্ষ্মীপুর শহরের ওয়েলকামে যাইতেছি। আপনার যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে বিয়ে বাড়িতে, সেটা আপনাকে সামলাতে হবে। সারাক্ষণ কোলে রাখা, আপনার আনন্দ ফুর্তি সব বিথে মাটিতে চলে যাবে। বিয়ে মানে শুধু দুজন মানুষের কাগজে কলমে সাইন নয়, বিয়ে মানে দুই আত্মার মেলবন্ধন, দুইটি পরিবারের মেলবন্ধন। বাতিদার বিয়ে বলে কথা, অনেক কষ্টে আপনার পাত্রী খুঁজে পাইছে, ঠিক আছে। কেউ যদি প্রেম করে বিয়ে করে সেক্ষেত্রে তার ক্ষেত্রে সহজ, না হয় আপনার পাত্রী খুঁজতে খুঁজতে কয়েক বছর লাগে যাইব। এই অবস্থায় চলে বর্তমান বাংলাদেশে। প্রেম করে বিয়ে করা মানে শর্টকাট। আর যদি আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান সেক্ষেত্রে পাত্রী অনেক কিছু খোঁজা লাগে, এইটা ওইটা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মেয়েটা কেমন ইত্যাদি। এগুলার ক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যায়। কখনো পাত্রী পছন্দ হয় না, কখনো পাত্রীদের ছেলে পছন্দ হয় না, এভাবে চলে। সবাই বিয়ে দাওয়াত খেতে পছন্দ করে। আর আপনি যদি খাদ্যরসিক হন তাহলে বাংলাদেশে বিয়ের নিমন্ত্রণ নিচ্ছ পায়ে ঠেলবেন না। খাবারের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা প্রকাশ পায় বিয়ের খাবারের ব্যাপক আয়োজনে। বিয়ের খাবারের মেনুতে সাধারণত পোলাও, বিরিয়ানি, মুরগির রোস্ট, কোরমা, কাবাব, রেজালা, বোরহানি থাকে। মূল খাবারের শেষে মিষ্টান্ন হিসেবে দই, পায়েস, জর্দা, মিষ্টি পরিবেশন করা হয়। কোথাও কোথাও খাওয়া শেষে পানের আয়োজন থাকে, এখানেও ছিল। আবার বর আগমনের সময় বরকে শরবত ও মিষ্টিমুখ করিয়ে বরণ করিয়ে নেওয়া হয়। আমরা যদিও লাস্টে গেছি তাই আমরা দেখতে পাই নাই। যাই হোক, এটা আমার ছোটো মেয়ে মনে করছিল ছবি তুলতে আসি, পোজ দিয়ে আসছে, তাকে আছে আসলে যে ভিডিও করি সে বুঝতে পারে না। এইগুলা তার বান্ধবী বাড়ির, একসাথে পড়ে, কেউ আবার ক্লাসমেট, কেউ ছোটো। আমরা বরপক্ষ থেকে দাওয়াতে আসছি। বিয়ের পর বরপক্ষের ভোজ অনুষ্ঠানকে ইসলামের পরিভাষায় অলিমা বলা হয়। অলিমা আরবি শব্দ যার বাংলা অর্থ একত্রিত করা বা মেলানো। আর এই অলিমা করা প্রিয় নবী আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত। বিয়ের ক্ষেত্রে ছেলের জন্য অলিমা করা সুন্নত। আজকাল মেয়ের বাড়িতে যে ভোজের আয়োজন করা হয় তা শরীয়ত সম্মত নয়। বিয়েতে মেয়ের পক্ষের কোনো রূপ খরচ করা কথা না। এরপরে যেটা করা হয় সেটা সৌজন্যমূলক আপ্যায়ন। বর্তমান যুগে অলিমার সুন্নত বর্জনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা বাঞ্ছনীয় নয়। যাই হোক, আমরা অন্যদিকে যাই। এটা আমার নাসরবান্দা ছেলে। বরকনে উঠে যাওয়ার পর সেই স্টেজে ওঠার জন্য রেডি। অল্প বয়সে বিয়েতে প্রস্তুত, বিয়ে করার জন্য। এগুলো তার ছোট ছোট বান্ধবী, আসলে তার বড় বোনের বান্ধবী আর কি। আগ থেকে সিনে স্টেজে নাচানাচি করতেছে উঠে। তার প্রথম বিয়ের দাওয়াতে যাওয়া, 1 বছর আপনার 7 মাস হয়েছে। সব দিকে আমারে খুঁজতেছে। বাসায় তো দূরে রাখা যায় না, বাইরে বৃষ্টি পড়ে, বৃষ্টি দেখবি, বৃষ্টির পানিতে ভিজা, তার এক ধরনের চাহিদা হয়ে গেছে। যাই হোক, বিয়ে শেষে আমরা এখন বাসায় যাব। দাওয়াত টাওয়াত খাওয়া শেষ, ফটো সেশন শেষ। কনেকে দেখানো হলো না, কারণ কনেকে দেখানো যায় না, এ কারণে দেখানো হলো না। এটা বরপক্ষের স্টেজ। এখানে বরপক্ষের আপ্যায়নের পক্ষ ছোট ভাই রয়েছে, অন্যদিকে কনে পক্ষ টেবিল দেওয়া আছে। আমরা বাসায় যাচ্ছি, আরেকদিন অন্য একটা দাওয়াতে দেখা হবে। প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিয়ে, যার মাধ্যমে মানুষ একটি নতুন জীবনের শুরু করে থাকে। এর পক্ষ থেকে আমার বাতিদা নীরবকে জানাই শুভ কামনা, হ্যাপি জার্নি। বিয়ে হলো একটি পবিত্র বন্ধনের নাম। আল্লাহ হাফেজ। ফেসবুকে সার্চ অপশনে গিয়ে সার্চ করুন ইনএটস ফ্যামিলি, ফলো অ্যান্ড লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে
লাইক দিয়ে আসুন। ধন্যবাদ।